পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি আজকের রেসিপি। আজ আমি রান্না করব খাসির মাথা, তবে কোনো রকম জল ব্যবহার করা ছাড়াই। তাহলে আজকের রেসিপি হচ্ছে জল ছাড়া খাসির মাথা কষা। এখানে আমি নিয়েছি একটি খাসির মাথাটা এইভাবে মাংসের মতো পিস পিস করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলো এটা রান্না করার জন্য যেসব মশলার দরকার হবে সেগুলো একবার তৈরি করে নিই। 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজকে এভাবে আমি কেটে নিয়েছি। এটা এবার সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারে মশলা করে নিচ্ছি। দেখো এই মশলাতে আমি কি কি দিয়েছি বলে দিচ্ছি। এখানে দিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা জিরে, আদা আর রসুন, সবগুলোকে একসঙ্গে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের রইল অসংখ্য ধন্যবাদ। মাথার এই মগজটা আমি সরিয়ে রেখে দিচ্ছি, এটা পরে দিব, কারণ সঙ্গে সঙ্গে দিয়ে দিলে সেটা কিন্তু গলে যেতে পারে। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল, আর তেল গরম হলেই এখানটায় ফোড়নের জন্য দিয়ে দেব 2টো তেজপাতা আর কিছুটা গরম মশলা। তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিতে হবে। তারপরে পেঁয়াজগুলো ভাজতে হবে, কারণ এখানটায় আমি প্রথমেই বলেছি আজকে কোনো জলের ব্যবহার করব না, তাই গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে কাজ করব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার সেখানটায় দিয়ে দিলাম সে পেস্ট করে রাখা মশলা। তারপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাথা বা মাংস। মাংসটা একটু নাড়াচাড়া করার পর এখানটায় দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, তোমরা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবে। তারপরে দিচ্ছি 1 চামচ হলুদ, আর দিয়ে দেব এখানটায় কাঁচা ধনের গুঁড়ো 1/2 চামচের মতো, কারণ মশলাতে আমি কিন্তু কাঁচা ধনে দিইনি। এবার ভালোভাবে নেড়ে এবার ঢাকা দিয়ে সেটা রেখে দেব প্রায় 10 মিনিট। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি কেউ ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডিসক্রিপশানে লিংক দেওয়া রইল, সেখানে গিয়ে ফলো করতে পারো। 10 মিনিট পরে ঢাকাটা খুলে তোমাদের দেখালাম। দেখো জল দেওয়া হয়নি, তবুও কিন্তু সাইডে জল ছেড়ে দিয়েছে। এই জলটা কিন্তু পেঁয়াজের জল। এবার আমি দিয়ে দিলাম সেখানটায় 2 চামচ দই। দইটা কিন্তু টক দই। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভাজা ধনে জিরের গুঁড়ো। এবারে আবার ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি 10 মিনিট। এখন মাংসটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, তাই মগজটা মাংসের মধ্যে দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিট। 10 মিনিট পরে দেখো মগজের এক পিঠ হয়ে গেছে, তাই সেটা উল্টিয়ে দিচ্ছি। তারপরে আবারও ঢাকা দিয়ে দেব। এই রেসিপিটা তৈরি করার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত কিছুক্ষণ পর পর শুধু ঢাকা দিতে হবে, আর খুলে খুলে ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ এখানে যেহেতু জল ব্যবহার করছি না, এইভাবে ঢেকে ঢেকে লো ফ্লেমেই মাংসটা সেদ্ধ করে নিতে হবে। এবার একটুখানি মিট মশলা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। রেসিপি এবার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আজ তাহলে এই পর্যন্ত।